রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা বলেছিলাম এই দেশে যারা শাসক ছিল 53 বছরে, আমরা বলেছিলাম আল্লাহ এবং তার রাসূলকে যারা গালিগালাজ করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। আমাদের এই কথা কোনো শাসকদের কানে ঢুকে নাই, কোনো শাসকরা কথা মানতে নারাজ। আমরা বলতে চাই নতুন বাংলাদেশে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে ঘোষণা করবে আমরা মুসলমানের সাথে আছি, নাস্তিকদের সাথে নাই, কপালে গামছা বেঁধে তাদের পক্ষ নেব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কোনো নির্বাচনী ইশতেহারে কোনো দল এই ঘোষণা করতে না পারে যে আমরা নবীর মুসলমানদের সাথেও আছি, সবার সাথে আছি, ধর্মনিরপেক্ষ দেশের পক্ষে আছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সেই মাথার গামছা মাথায় বেঁধে সেই দলের বিপক্ষ অবস্থান নিব। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই দেশের এক কুলাঙ্গার ছিল দাউদ হাজারি। সে নবীকে নিয়ে গালিগালাজ করেছিল, 95% মুসলমান ফুঁসে উঠেছিল, দাবি জানিয়েছিল তাকে শাস্তি দেওয়া হোক। কুলাঙ্গার দাউদ হাজারি যদি বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদির বিচার হলেন হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলেন কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলেন কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলেন কুলাঙ্গার শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলার বিচার হলেন শ্যামল কান্তির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্তির বিচার হলে কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতো না। কবির চৌধুরীর বিচার হলেন কুলাঙ্গার কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। কবি শামসুর রহমানের বিচার হলেন কুলাঙ্গার হাসান আলক এনু, রাশেদ খান মেনন, মুরগিচোরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। তাদের বিচার হলেন এই দেশে কুলাঙ্গার আসাদুরের জন্ম হতো না, ইমরান এই সরকারের জন্ম হতো না, টিটু রায়ের জন্ম হতো না, কুলাঙ্গার লতিফ সিদ্দিকীর জন্ম হতো না। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই ইসলাম এটাকে বলে অনলি অন ডুজ কমপ্লিট ফর ফুল ডিলেড। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হাজার নাস্তিককে তারা সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাদিসে বাতলে দিয়েছেন। সুতরাং নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা দাবি জানাইতে চাই, যদি এই দাবি পূরণ না করা হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই 50,000 কাফন পরিহিত মৃত্যুর শপথোদ্দীপ্ত তরুণদের মাধ্যমে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরে দেওয়া হবে। বিদ্রোহের আগুন ধরে দেওয়া, ঠিক কিনা বলো? রাজি আছো তো ইনশাআল্লাহ? একটাই দাবি, নবীর ইজ্জতের হেফাজত চাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে যারা গালিগালাজ করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের কাছে তোমার বাবা মার ভাই বেরাদারের মায়া অন্তরে আছে। তোমার বাবাকে গালি দিলে 14 বছরের জেল হয়েছে। মনে রাখবে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ব্যবসা বাণিজ্যর চাইতে 95% মুসলমান বাংলাদেশের মানুষের হৃদয়ে তার চেয়ে বেশি মায়া আছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজশাহীর যুবক ভাইদেরকে বলতে চাই, তোমাদের প্রয়োজন, তোমরা আমাদের কাছে আম কাঁঠালের বিচির মতো। এক আম কাঁঠালের বিচির ভিতরে যেমন লক্ষ লক্ষ আম কাঁঠাল লুকিয়ে থাকে, হে যুবক, তোমাদের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের মশাল জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 52 ভাষা আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রাজপথে রক্ত দিয়েছ, 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69 গণ অভ্যুত্থানের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রাজপথে রক্ত দিয়েছ, 69 গণ অভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71 স্বাধীনতা বিপ্লব চলতেছিল। যুবক, তোমরা যখন রাজপথে রক্ত দিয়েছ, 71 স্বাধীনতা বিপ্লব সফল হয়েছে। 75 সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 75 সিপাহী বিপ্লবের
আন্দোলন সফল হয়েছে। 90 স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ স্বৈরাচারের পতন আন্দোলন সফল হয়েছে। 94 তসলিমা নাসরিন যখন দেশ বিরোধী ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতে লাগলো, যুবক তোমরা যখন টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে নিয়ে পাথুরিয়া পর্যন্ত এক স্লোগান তুলি, এক স্লোগান তুললাম, এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি। রাতের অন্ধকারে যে বুরকার বিরুদ্ধাচারণ করেছিল, তসলিমা সেই বুরকা পরে বাংলা ছেড়ে ভারত যেতে বাধ্য হয়েছিল। কথা বলো ঠিক না বেঠিক? 2013 সালে যখন নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীরা শাহবাগ চত্বরটাকে অপবিত্র করেছিল, জিনার মাধ্যমে বাংলাদেশকে যখন নাপাক করতেছিল, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করতেছিল, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, ওই সময় শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যুবক তোমাদেরকে যখন ডাক দিয়েছিল, তোমরা মাঠে নেমেছিলে। এক সাগর রক্তের বিনিময়ে নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। সময় এসেছে গর্তের ভিতরে পাথর চাপা দাও আর ঘোষণা করো, বাংলার জমিনে, রাজশাহীর জমিনে একজন যুবক যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, নাস্তিক মুক্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি, গর্ত থেকে বের হবি, খোদার কসম জিন্দা দাফন করা হবে। জিন্দা দাফন ঠিক করা বলো। রাজি আছো তো ইনশাআল্লাহ? যুবকদেরকে দেখতে চাই, রাজি আছো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নবীর ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যুবক তোমাদের কথা কি বলবো, যখন ভারতে বেশি দূরে যাওয়া লাগবে না, ভারতবর্ষে এক কাফের, তার নাম ছিল রাজপাল, সে একটা বই লিখলো, বইয়ের নাম দিল রঙ্গিলা রাসূল। কি রাসূল? এজরাগণ কি রাসূল? সমস্ত উলামায়ে কেরাম, ইমামুল মুহাদ্দিসিন সৈয়দ, এরপরে সমস্ত উলামায়ে কেরাম মিলে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি ভারতের আদালতে মামলা দায়ের করলেন। কুখ্যাত শয়তানগুলো রায় দিল যে এই বইয়ের ভিতরে নবীর বিরুদ্ধে কোনো কথা নাই, অথচ রঙ্গিলা রাসূল এই কথাটাই তো নবীর বিরুদ্ধে চারণ। কথা বলে ঠিক না বেঠিক? এরপরে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি সমাবেশ ডাকলেন। সমাবেশের ভিতরে অনেক বক্তারা প্রস্তাব দিল, 4 দফা, 5 দফা, 6 দফা, 13 দফা। প্রধান বক্তা ছিল শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি। তিনি এই কাগজটা নিয়ে ছিঁড়ে ফেললেন আর বললেন, হে লাহোরবাসী, তোমাদের নবীর ইজ্জত কি এতই সস্তা হয়ে গেল যে কেউ বাজারে নিয়ে ছিনিমিনি খেলবে? তোমাদের নবীর ইজ্জত কি এত সস্তা হয়ে গেল যে কেউ এটাকে নিয়ে ছিনিমিনি খেলবে? হে লাহোরবাসী, তোমরা 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 এই শপথ গ্রহণ করো যে হাত দিয়ে বই লিখেছে সেই হাত আমরা রাখবো না, যে জবান দিয়ে বই পড়েছে যে জিহ্বা রাখবো না, যে কলম দিয়ে লিখেছে সেই কলম রাখবো না, যে ভাষা দিয়ে বই লিখেছে সেই ভাষা আমরা রাখবো না। হে লাহোরবাসী, দেখো সুমাইয়া, হযরত আয়েশা তোমাদের দ্বারে এসে কান্না করতেছে, তোমরা কিভাবে সহ্য করো, বরদাস্ত করো? নবীর ইজ্জতের হেফাজত ছাড়া এই মাঠ আমরা ছাড়বো না। 15 লক্ষ মানুষের সমাগম ক্ষয়ের মতো ফুটতে লাগলো। মহিলারা তাদের বাচ্চাদেরকে সামনে দিল আর বলল, কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে, নবীর ইজ্জতের নিরাপত্তা রক্ষা কবচ হবে, প্রয়োজনে আমার এই দুধের বাচ্চাগুলোকে ডাল হিসেবে ব্যবহার করবেন। কিন্তু 18 বছরের এক তাগড়া যুবক সে সমাবেশের পিছন থেকে চলে গেল, মাকে বলল, মা, আমার জীবনের স্বপ্ন আমি রাজপালকে হত্যা করব। মা তাকে সুন্দর করে সাজায়ে গুছিয়ে একটা খঞ্জর দিয়ে বললেন, আমি চাই আমি শহীদের মা হতে। সেই তার নাম ছিল গাজী ইলমুদ্দিন। চলে গেল রাজপালের খুঁজের সন্ধানে। এক পর্যায়ে রাজপালকে পেল, পাওয়া মাত্রই তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? সে বলতে দেরি হয়েছে, আমার নাম রাজপাল। তার পেটের ভিতরে খঞ্জর নিক্ষেপ করে জাহান্নামে পাঠাই তার দেরি করে রায়। মুহতারাম হাজিরিন, সাথে সাথেই গাজী ইলমুদ্দিনকে গ্রেফতার করা হলো। তার পক্ষে আইনজীবী দাঁড়ালো ডক্টর একে ফজলুল হক। ডক্টর একে ফজলুল হক বলল, ইলমুদ্দিন, তুমি শুধু একটা কথা আদালতে গিয়ে বলবা, ধর্ম নিয়ে কথা বলেছে, আমার সেন্স ঠিক ছিল না, স্বাভাবিক আমি ছিলাম না, এই জন্য আমি হত্যা করেছি, এই কথাটুকু বলবা। ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচিয়ে তোমাকে যাবজ্জীবন জেলের ভিতরে তোমাকে জীবিত থাকার ব্যবস্থা আমি করব। গাজী ইলমুদ্দিন চলে গেল, রাতের বেলা ঘুমাইল। পরের দিন আবার আদালতে উঠল। ডক্টর একে ফজলুল হক জিজ্ঞাসা করেন, বলো তুমি কেন হত্যা করেছো, কিভাবে হত্যা করলেন? গাজী ইলমুদ্দিন আদালতের সামনে বলে, আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে নবীর দুশমনকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছি।
সবাই আশ্চর্য হয়ে গেল। ডক্টর একে ফজলুল হক বলল, তুমি এই কথা বলে দিলে সত্য কথা, ভালো কথা, কিন্তু কেন বললে আমাকে উত্তরটা দাও। গাজী এলমুদ্দিন বলে, ডক্টর একে ফজলুল হক, আপনি তোমাকে মিথ্যা কথা শিখাইয়া দিছেন, কিন্তু অন্ধকার প্রকোষ্ঠে যখন আমি ঘুমিয়ে রইলাম, ঘুমের অন্ধকারে আল্লাহ রাসূল মদিনা থেকে আমার কাছে চলে আসছে, এসে বলতেছে, গাজী এলমুদ্দিন, দুনিয়াতে থাকার তোমার আর কোনো দরকার নাই, তুমি আসো, তোমার সাথে মুলাকাত করব। এই যে দেখো হাউজে কাউসারের পানি তোমার জন্য অপেক্ষা করছে। গাজী এলমুদ্দিন বলেন, দুনিয়ার পরিবেশে আমি আর থাকতে চাই না, আমি রাসূলের দরবারে যেতে চাই। মুহতারাম হাজিরিন, 18 বছরের তাগড়া যুবক রক্ত দিয়ে, জীবন দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানবতার আলোকবর্তীকে হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ ধারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরে এক অসভ্য বর্বর নিকৃষ্ট নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত জাতিকে চরিত্র এবং আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। আজ আমি রাজশাহী মানুষের কাছে, শিক্ষিত মানুষের কাছে প্রশ্ন করতে চাই, কোন সে অলৌকিক শক্তি, কোন সে জীবন কাঠি, যে অলৌকিক শক্তির বলে, যে জীবন কাঠির জাদু স্পর্শে নবীজি এমন অসাধ্যকেও সাধন করেছিলেন। একটাই সাধনা ছিল নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর জীবন আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? আজ আমি বলতে চাই, ব্যক্তি জীবনে মা সত্যের দেখা পেতে চান, পারিবারিক জীবনে মা সাফল্যের দেখা পেতে চান, সামাজিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া পেতে চান, রাষ্ট্রীয় জীবনে সার্বভৌমত্ব আর স্থিতিশীলতার নিশ্চয়তা চান, আন্তর্জাতিক বৈশ্বিক প্রেক্ষাপটে হেরার জ্যোতির্ময় আলোয় বিশ্ববাসীকে উদ্ভাসিত করতে চান, আঁকড়ে ধরুন, পড়ুন, বুঝুন, বলুন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার আদর্শ, নবী আমার চেতনা, নবী আমার ভালোবাসা, নবী আমার অনুপ্রেরণা, নবী আমার অস্তিত্ব। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবনের সর্বোচ্চ উদ্ধার করতে কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য রক্ত চাইলে রক্ত দিবেন তো ইনশাআল্লাহ? জীবন চাইলে জীবন দিবেন তো ইনশাআল্লাহ? সব কিছু কুরবান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক দফা এক দাবি, নবীর ইজ্জতের হেফাজতকারী এবং নবীর ইজ্জতকে নিয়ে যারা কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাকে যদি কেউ ব্যর্থ মনে করে আর ব্যর্থ হয়, নতুন বাংলাদেশে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের আয়াত, নবীর হাদিস আর বর্তমান প্রেক্ষাপট প্রমাণ করে নবীর ইজ্জতের ব্যাপারে কোন নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুসলমানদের সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? নবী অবমাননার অমার্জনীয় অপরাধ ক্ষমার যোগ্য না। নবীর ইজ্জতের নিয়ে কথা বলবে, নবীর মান নিয়ে কথা বলবে, নবীর চরিত্রের ভিতরে কলম ধরবে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর ইজ্জতের হেফাজতের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মা বোনরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, এরপরে আপনার রমজান মাসে রোজা রাখে, সতীত্ব হেফাজত করে, তাহলে জান্নাতের সমস্ত দরজা তার জন্য খোলা। যে দরজা দিয়ে মন চায় সে দরজা সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। নামাজ কালা মোটামুটি আছে, রমজানের রোজা আছে মোটামুটি, সতীত্ব এবং স্বামীর এতাত্তা বড় মুশকিল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর অনুগত্য নয়, বরং স্বামীকে স্ত্রীর অনুগত্য করে। কথা বলেন ঠিক কিনা? এই সতীত্বের হেফাজত তো নাই, একবারও বিনষ্ট হয়ে গেছে। পুরুষেরও নাই, মহিলারও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সতীত্বের হেফাজত, স্বামীর অনুগত্য, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা। পুরুষের চেয়ে মহিলাদের অনেক সহজ। 4টে হেফাজত করবে, 4টে জিনিস পালন করবে, জান্নাতের সমস্ত দরজা খোলা। তার যে দরজা চয়েস হবে সেই দরজাতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। মহিলারা যদি কোনো এমন পোশাক পরে যে পোশাকে তার অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়, রাসূল বলেন সেটা অঙ্গ, সেই হলো ন্যাংটা পোশাক। এই পোশাকধারী মহিলা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য এমন পোশাক পরতে হবে
যেটা আপনার শরীর ঢাকে। এরপরে মহিলারা স্যান্ড আতর ব্যবহার করবে না। বাহিরে যখন যাবে স্বামীর সামনে যত সাজগুজ করা যায়, যত কিছু আতর গোলাপ মাখা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু বাইরে যখন বের হবে এখন আতর গোলাপ কিছু মাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আমিন। কথা আছে আর 12:30 গাড়ি। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নেই। তাফসিল কোরআন মাহফিলে বসে তো আল্লাহ তোমার হাত তোমার কোরআন এবং পয়গম্বর হাদিস আমরা বললাম শুনলাম। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আমল করা তৌফিক দান করো। আয় আল্লাহ, যে সমস্ত মানুষ শুনলো তাদেরকে বেশি বেশি আমল করা তৌফিক দান করো। আল্লাহ, যারা স্টেজের ভিতরে ওলামায়ে কেরাম তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ, যারাই বসে আছে প্রত্যেকে হায়াতে তয়্যিবা দান করো। আয় আল্লাহ, 2 জন ছেলে তাফসির প্রসঙ্গে মারা গেছে। আল্লাহ, তাদেরকে আবু বকর উসমান আলীর মতো কবুল করিয়া নাও। আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এই সমাজের যুবকদেরকে হযরত আলীর মতো কবুল করিয়া নাও। আল্লাহ, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ, রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো, স্বামীর ইতাআত দান করো, সতীত্বের হেফাজত দান করো। আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে হযরত ফাতেমার মতো কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক আয় আল্লাহ ইন্তেকাল করেছে হাজী সাহেব। আল্লাহ, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যত এই সমাজের যত মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা অন্ধকার কবর শায়িত, প্রত্যেকের কবরকে তুমি এই তাফসিল কোরআন নাজাদের ওসিলা বানায় দাও। আল্লাহ, সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।